জানে যে ৩১ তারিখের পরে মালয়েশিয়ায় লোক যেতে পারবে না। তার জন্য আগে থেকেই টিকেট নিয়ে রাখতো। আজকে যদি আমরা না যাইতে পারি ১২টার আগে, তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া আমাদের কোনো উপায় নাই। অনেকেই আছে জমি বিক্রি কইরা বা ঋণ কইরা বিদেশ যেতে আসে। আমরা বাসার থেকে অনেক ঋণই করছি, অনেক ভিটাবাটি আপনার জমা দিয়ে, তারপর ব্যাংক থেকে লোন নিয়ে, তারপর আমরা এজেন্টের কাছে টাকা দিয়ে আমরা এদূর পর্যন্ত আগাইছি। তো আজকে যদি না যাইতে পারি ১২টার আগে, তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কারণ আমরা কোন মুখ নিয়ে গ্রামে যাবো, কোন বিষয় নিয়ে যাবো? আমরা একটা লোন নিছি, আপনার ৪০ থেকে ৫০ হাজার টাকা মাসে কিস্তি দিতে হবে। ঠিক আছে, আমরা যদি না যাইতে পারি তাহলে আমাদের অবস্থা হবে কি? আমাদের আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নাই। এই বিষয়ে যদি সরকার এটার কোনো একটা ব্যবস্থা নিত, সরকার যদি এটা যে ক্ষতিপূরণ হয়েছে এটা যদি একটা কোনো কিছু নিত, তাহলে আমরা যেই ভুক্তভোগী যারা আছি তারা একটা সমাধানে আসতে পারতাম। আমাদের ফ্লাইট হচ্ছে বলতেছে 11টায় দিবে। হ্যাঁ, যে আমাদেরকে বসায় রাখছে হচ্ছে সকাল থেকে 10টা থেকে বসায় রাখছে। হ্যাঁ, বসায় রাখার পরে বলতেছে 5 মিনিট পরে দিয়ে দিতেছি, 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি, এগুলা বলতে বলতে আমাদেরকে 2টা পর্যন্ত রাখছে। রাখার পরে আমরা যেহেতু টিকিট দিতেছে না, তার জন্য আমরা রাগে ওদেরকে বলছি যে যদি না দিতে পারেন তাহলে বলেন, আমরা চলে যাই। কারণ আমাদেরকে 3 দিন আগে আনছে। আনার পরে প্রথমে হচ্ছে আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 28 তারিখে। 28 তারিখে থাকার কারণে মানে যে আমাদের এজেন্ট ওই এজেন্টে যে জায়গায় বইটা জমা দেওয়া হয়েছিল ওই জায়গায় টাকা দেয়নি। আমাদের এজেন্টে ওদেরকে টাকা দেয়নি। আর আমরা পুরো টাকা ওদেরকে দিয়ে দিছি, কিন্তু ওদেরকে টাকা দেওয়ার না দেওয়ার আমরা টাকা দিয়েছি হচ্ছে 3 জন, আমাদের 3 জন যাচ্ছি, 3 জনে হচ্ছে 18 লাখ টাকা দিচ্ছি ওদেরকে। দেওয়ার পরে ওরা হচ্ছে 6 লাখের মতো ওদেরকে দিছে। আর ওইগুলা টাকা দেয় নাই। না দেওয়াতে আমাদের ওই এজেন্সি ফ্লাইট দেয় নাই 28 তারিখে। না দেওয়াতে পরে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, রিকোয়েস্ট করে তো ফ্লাইট দেয় নাই। পরে বলছে যে 31 তারিখের ভিতরে ফ্লাইট দিয়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত ফ্লাইট দিতেছে না। এই যে হাজার হাজার মানুষের কাছ থেকে এভাবে টাকা কাটছে, তারপরে টিকিট দিচ্ছে না। ওরা পারলে আগে টিকিট দিতে পারতো, যে জানে যে 31 তারিখের পরে মালয়েশিয়ায় লোক যেতে পারবে না। তার জন্য আগে থেকেই টিকিট নিয়ে রাখতো বা যে কোনো একটা ব্যবস্থা করে রাখতে পারতো, কিন্তু এটা করে নাই। ওরা হচ্ছে যত এজেন্ট আছে বা দালাল আছে, ওরা এটা হচ্ছে একটা সিন্ডিকেট। অনেকেই আছে জমি বিক্রি কইরা বা ঋণ কইরা বিদেশ যেতে আসে। তারপরে ওরা এইসব করে, ওদের টাকা নিয়ে ফ্লাইট দিতে চায় না বা টাকা নিয়ে চইলা যায়, হেনস্থা করে। এগুলোর জন্য সরকারের কাছে আকুল মিনতি যে ওদের ব্যবস্থা নেওয়া হোক।